আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله জোরে ভাই ঘুমটা ছাড়ায় নেই ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকে পবিত্র জালিসুর রহমানের সুনাম ধন্য সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামা ইকরাম ও মুরব্বিয়ান সমাজ, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের সম্মুখে আমি দণ্ডমান হয়েছে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আপনাদেরকে কানের মধ্যে শোনানোর জন্য। সুদূর আল্লাহ তাআলা আমাকে দুপুরে সাউথ সালমারাতে এখানে হাজির করাইছেন। সে আল্লাহ তাআলার উপরে একবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। জোরে ভাই, আল্লাহর নিয়ামত পেয়েছে। কত মানুষ বাহিরে আছে, ঘুমাইছে, তাদেরকে আল্লাহ এখানে আনেন না, আপনাদেরকে ছাঁটাই ও বাছাই করে এখানে বসাইছেন। সে আল্লাহ তাআলার উপরে একবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নিয়ামত বাড়ায়া দেয়। সকলেই বলুন আমিন। এইবার বাবা, নিয়ামত কাকে বলে একটা প্রশ্ন আছে না নাই? খালি হুজুরদের কাছে শুনি, হুজুর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেন, কিন্তু নিয়ামত বুঝি না কাকে বলে। এইবার আপনাদেরকে আমি বুঝাই দেব ভাই। ওয়াজ জীবনে বহু শুনছেন, যদি কান খুলে আমার ওয়াজটা শুনেন ভাই, প্রত্যেকটি কথার ভিতরে ইনশাআল্লাহ আমলে লিপ্ত হইবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা নিয়ত করেন খালি। নিয়ামত কাকে বলে আপনারা নিজেকে নিজে পরীক্ষা করেন ভাই। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা বান্দা আছে না নাই বাবাজি? একদম 5 ওয়াক্ত যারা নামাজ পড়ি, আল্লাহর কসম করে বলছি, মিথ্যা কথা বলবেন না ভাই। নিজেকে নিজে পরীক্ষা করেন, নিয়ামত কাকে বলে, আল্লাহর তাকওয়া কাকে বলে।
5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, 4 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেছেন, এশারের নামাজটা হঠাৎ করে আপনি না পড়ে বিছানার ভিতরে কোনো করবেকারে আপনি শুয়ে পড়ছেন, ভাই যতক্ষণ পর্যন্ত নামাজটা না আদায় করছেন ততক্ষণ পর্যন্ত বিছানায় ভালো লাগবে, জিন্দেগিও ভালো লাগবে না ভাই। বিছানার ভিতরে খালি উসপুস লেগে যাব, কি করলে ভালো লাগবে নিজেকে নিজে বলতে পারবেন না। যখন আপনি নামাজটা আদায় করবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে আমি একদম পাতল হয়ে গেলাম। এরকম হয় না বাবাজি? কারণ আল্লাহ আপনাকে নিয়ামতের মধ্যে রেখেছে, আল্লাহর তাকওয়া আপনার দিলের ভিতরে পয়দা হয়েছে। যেগুলো মানুষ ফজর ছেড়ে দিলেন, আসর ছেড়ে দিলেন, মাগরিব ছেড়ে দিলেন, হাম রাজার মতন রাস্তার মধ্যে বিল টানে আর করে কোনো ভয় নাই, এরকম আছে না বাবাজি? তারা মনের ভিতরে আফসোস করে না। এই যে ধর্মীয় জলসার ভিতরে আপনারা যারা এখানে বসে আছেন, আপনারাও মায়ের সন্তান, যারা বাহিরে করে তারাও মায়ের সন্তান, কিন্তু আপনারা এখান থেকে উঠা যেতে ভয় লাগতেছে, কি যেন আল্লাহ যদি নারাজ হয়। কারণ আল্লাহ আপনাকে নিয়ামতে, আল্লাহর তাকওয়া আপনার দিলের ভিতরে পয়দা হয়েছে, আপনার এখান থেকে উঠা যেতে ভয় করতেছেন। পেটসাপ পায়খানা এসে গেছেন, তাও মনে মনে ভয় করতেছে, উঠে গেলে যদি আমার দেখা দেখে আর একবার উঠে যায়। কিন্তু কত বড় চিন্তা করছেন, কিছুগুলা সন্তান রাস্তার মধ্যে দেখেন হাম রাজার মতন ঘুরতেছে, কোনো ভয় নাই। যেই জন্য যত নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহর তাকওয়া আপনার দিলের ভিতরে আল্লাহ পয়দা করে দেবে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা ধর্মীয় জলসার ভিতরে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, আমার নবী বলে দিয়েছেন, কোন মা বাবা যদি কোরআনের মাহফিলে বসে চোখের পানি ঝরনার মতন ছেড়ে দেয়, মা বাবার চোখের পানির জরিয়তে আল্লাহ তাআলা ছেলে মেয়ের হায়াত পর্যন্ত আমার আল্লাহ বাড়াইয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আমরা সে বাবা মা ঘরের ভিতরে পূর্ণিমা চাঁদের মতন সন্তানদেরকে শুয়াইয়া আজকে কোরআনের মাহফিলে আমরা বসেছি নাকি বাবাজি? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের চোখের পানির জরিয়তে আল্লাহ ছেলে সন্তানদেরকে হায়াতে তওবা নসিব করে দেয় এবং হিদায়াতের ফয়সালা আল্লাহ করে দেয়, সকলে বলুন আমিন। এইবার বাবাজি, মা বাবার বরকতে সবকিছু আল্লাহ তাআলা ছেলে সন্তানের ভিতরে দেয়। সেটা আপনাদের একটা এক্সাম্পল দেই। এই অঞ্চলের ভিতরে মুরিদ হনেওয়ালা বান্দা আছে না নাই বাবাজি? পীরের হাত ধরনেওয়ালা আছে না 2-4 জন? তাদেরকে লক্ষ্য করে বলছি, ভাই একটু আমার কথাটা শুনেন। আমাদের ভারতবর্ষের জমিনের ভিতরে আজকে দেখেন, এই যে আপনাদের সভাপতি সাহেব, এত বড় মুফতি সাহেব, আপনাদের অঞ্চলে বড় বড় আলিম সাহেব হয়েছে, এগুলা মানুষ শুধুমাত্র কি উদ্দেশ্য হয়েছে? একটা নিয়ত নিয়ে হয়েছে, আমার উসিলা যেন গ্রামের ভিতরে কলেমার দাওয়াতটা পৌঁছে, আমার উসিলা যেন শত শত মানুষ দিনের রাস্তায় এসে যায়। এই নিয়ত ছিল শুধুমাত্র খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ভারতবর্ষের জমিনে শুধুমাত্র কলেমার দাওয়াত নিয়ে তিনি এসেছিল। আজকে তিনি উসিলা করে সারা ভারতবর্ষের ভিতরে যোগ্য যোগ্য আলিম, কতগুলা মাদ্রাসা মসজিদ হয়েছে, তাবলীগ জামাত হয়েছে শুধুমাত্র তার উসিলা। আজকে দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখেন, তিনি মা বাবার বরকতে আল্লাহ তাআলা বিশ্বের ওলি বানিয়ে দিলেন। বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি নবীদের কথা বললাম, সাহাবীদের কথা বললাম, আপনাদের মতন একজন সন্তানের কথা বলতেছি। তিনি একজন শিশু বাচ্চা, মা বাবার বরকতে সারা বিশ্বের ওলি হয়ে গেলেন। চোখ দুটো বন্ধ করলে সারা ওয়ার্ল্ডের খবর আল্লাহ তাকে কাশবু খুলে দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। তিনি কিসের জন্য? একমাত্র মা বাবার বরকতটা তার মাথার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। তিনি যখন শিশু বাচ্চা, সকালবেলায় সুবাহি মুক্তবে মা পাঠাইয়া দিলেন, পায়জামা পাঞ্জাবি পরায়া পরাচ্ছে, বড় একটা হাতের মধ্যে দিয়ে, নুরানি হাতের মধ্যে দিয়ে পাঠাইয়া দিলেন। হুজুর শিখাইছে আলিফ বা তা সা, শিখাইতে শিখাইতে বাবা যখন পবিত্র কোরআনটা হাতে দেব, হুজুর বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। ওই শিশু বাচ্চা ডাকদা বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, চিৎকার বলে সুবহানাল্লাহ। এইবার হুজুর বলে, বাবা বলো 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 বলো। বলতে বলতে বাবা 1 পারা না রে বাবা, 2 পারা না রে বাবা, 3 পারা না। কোন কিতাবের মধ্যে এসেছে 21 পারা পর্যন্ত, কোন কিতাবের মধ্যে এসেছে 18 পারা পর্যন্ত। এবার বলতে বলতে বাবা 18 পারা পর্যন্ত হুজুরের কানের মধ্যে শিশু বাচ্চা শোনায়া দিল, বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এইবার বাবা শোনাইতে শোনাইতে হুজুর বলে, বাবা তুমি কোন মাদ্রাসার ভিতরে লেখাপড়া করেছো বাবা, বলো বলো বলো। এবার বলতেছেন, হুজুর দুনিয়ার কোন মাদ্রাসার ভিতরে আমি লেখাপড়া করি নাই, কোন ওস্তাদের কাছে লেখাপড়া করি নাই। হুজুর গো, আপনার প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিব, আমি রাত্রে মার কাছে ভালো করে শুনতে পারবো। এইবার মার কাছে চলে গেল, মা মা মা
মা বলে ডাক দিলেন। ও মা, আমার হুজুর আমাকে বলেছে আমি কোন মাদ্রাসার ভিতরে লেখাপড়া করেছি, কোন হুজুরের কাছে লেখাপড়া করেছি। মা বলতেছেন বাবা, তোমাকে পেটের মধ্যে নিয়ে আমি মা তিনটি আমল জিন্দা করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমল রে মা, এই নেংটি সিংহা মা বোনদেরকে বলছি, মা তোমরা ভালো করে শুনে রাখো। তার মা বলছিল বাবা তোমাকে আমি তিনটা আমল তোমার মনের মধ্যে আমি ঢুকে দিয়েছি। নাম্বার 1 হলো তুমি যখন পেটের মধ্যে 10 মাস 10 দিন যখন ছিলা, আল্লাহর কসম করে বলছি বাবা 10 মাস 10 দিনের মধ্যে একটা পুরুষ তো দূরের কথা, একটা মৌমাছি পর্যন্ত আমার পেট মুবারক কেউ দেখতে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এই অবাইপুর নেংটি সিংহা মা বোনদেরকে বলছি, মা তোমার সন্তান কি জন্য আজকে দিনে মজমার ভিতরে বসতে পারে না, কোরআনের মাহফিলে বসতে পারে না রে মা, ভালো করে শুনে রাখো। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা যদি জীবনে কোনোদিন একটা পুরুষ তো দূরের কথা একটা মৌমাছি পর্যন্ত পেট মুবারক দেখতে পাই নাই, আজকাল নেংটি সিংহা অঞ্চলের মা বোনগুলা যখন 7 মাস 8 মাস গর্ভধারী হয় দেখেন বারিন্দার মতন পেট বাহিরে করে রাস্তার মধ্যে ঘুরে ঘুরে বেড়াই বেড়াবি। আজকে ওই সমস্ত সন্তান দিনের মজমার ভিতরে বসতে পারবে না। 2 নম্বর বলেছি মা, আল্লাহর নবীর যে উম্মত ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলছে বাবা গো, তুমি যখন 2 নম্বর আমলটা তোমার কানের ভিতরে শোনাই, তুমি যখন 2.5 বছর আমার বুকের দুধগুলা যখন তুমি টেনে টেনে খেয়েছিলে রে বাবা, আল্লাহর কসম করে বলছি ওই বুকের দুধ 2.5 বছরের ভিতরে কোনোদিন আমি বিনা ওযুতে আমি বুকের স্থানটা তোমার মুখের ভিতরে আমি মা হয়ে তুলে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। এইবার আমার মা বোনদেরকে বলছেন মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা তাকে কোনোদিন বিনা ওযুতে বুকের দুধটা তার মুখে দেয় নাই। আজকে অঞ্চলের মা বোনদেরকে লক্ষ্য করে দেখেন বাবা, ছেলে সন্তানদেরকে বুকের স্থান খাওয়াইতে গেলে ছাগল বকরির মতন রাস্তার মধ্যে খাওয়াই না নাই বাবাজি। ওই সমস্ত সন্তান আজকে দিনের মাহফিলে বসতে পারবে না রে বাবা। এইবার 3 নম্বর বলছি বাবা, তুমি যখন 2.5 বছর আমার বুকের দুধগুলা যখন তুমি টেনে টেনে খেয়েছিলে রে বাবা, আল্লাহর কসম করে বলছি 2.5 বছরের ভিতরে কোনদিন আমি তোমাকে যখন ঘুম বানাইতে গেতাম, ওই ঘুম বানাইতে গিয়ে আমি বাম স্থানটা তোমার মুখের ভিতরে দিয়ে আমি মা 9 পারা 10 পারা করা কোরআন তেলাওয়াত করতাম। বলেন সুবহানাল্লাহ। এইবার সন্তানদেরকে দেখেন, শিশু বাচ্চা যদি ঘরের মধ্যে থাকে, এবার কিছুদিন পরে পরে লক্ষ্য করে দেখবেন ঘুম আসতে গেলে লম্বা লম্বা সময় নাই বাবাজি। এইবার মা চিন্তা করে বাবা তোমাকে কিছুদিন পর পর যখন আমি দেখছি তুমি ঘুমাও না, আবার ডান স্থানটা তোমার মুখের ভিতরে দিয়ে আমি মারো 9 পারা কোরআন তেলাওয়াত করতাম। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা শিশু বাচ্চাদেরকে ঘুম বানাইতে গিয়ে যদি লক্ষ্য করে পবিত্র কোরআন তেলাওয়াত করাইতে ঘুম বানায়, আজকে নেংটি সিংহা অঞ্চলের মা বোনদেরকে লক্ষ্য করে দেখেন সন্তানদেরকে ঘুম বানাইতে গিয়ে স্ক্রিন টাচ মোবাইল হাতের মধ্যে তুলে দেয় না নাই বাবাজি। ওই সমস্ত সন্তান জীবনে কোরআনের কথা শুনতে পারবে না যে সন্তানগুলি কি তার মা পবিত্র কোরআন তেলাওয়াত করাইতে ঘুম বানায়। আজকে আপনাদের অঞ্চলের মা বোনদেরকে লক্ষ্য করে দেখেন সন্তানদেরকে ঘুম বানাইতে গিয়ে দেখেন স্ক্রিন টাচ মোবাইল হাতের মধ্যে তুলে দেয়, সেখানে দেখবেন সিরিয়াল দেখে, ওখানে দেখবেন যারা দেখে, সেখানে দেখবেন নিংটা মেয়েদেরকে নিয়ে ড্যান্স দেখে। বাবা এরকম করে সিনেমা দেখতে দেখতে সন্তানগুলা ঘুমায় না নাই বাবাজি। আমার আল্লাহ বলছে মানুষের কলবের ভিতরে যখন আমি মোহর মেরে দেই, ওই সমস্ত বান্দাগুলি দিনের মজমার ভিতরে বসতে পারবে না, ভালো কথার মধ্যে তিনিদের লিপ্ত হবে না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। এইবার বাবাজি শুনুন, যখন বান্দার কলবের ভিতরে মোহর মেরে দেয়, জাম ধরে দেয়, সমস্ত বান্দা আলেমদের কথা শুনতে পারবে না, কোন কোরআনের কথা শুনতে ইচ্ছা হবে না, বাবা মার কথাও শোনা ইচ্ছা হবে না, ভালো কথা শোনার ইচ্ছা হবে না। আল্লাহ বলছে তার কানের ভিতরে আমি আল্লাহ তালা লাগাই দিয়েছি, এই তালা দিয়ে কোনোদিন ভালো কথা শুনবে না কানের মধ্যে। এই কানটা শুনবে কোন জায়গার ভিতরে ডিজের আওয়াজ শোনা যায়, কোন জায়গার ভিতরে মহিলাদের আওয়াজ শোনা যায়। আপনার যুবকেরা পাগলের মতন সেখানে হাজির হয় না নাই বাবাজি। 3 নম্বর বলছি বান্দা শুনে ওই
সমস্ত বান্দার চোখের ভিতরে আমি আল্লাহ পর্দা লাগাইয়া দিয়েছি। এই পর্দা দিয়ে কোনোদিন আলেমদের দিকে তাকাইলে ভালো লাগবে না। এই মজমার ভিতরে যারা বসে আছেন বাবা, আল্লাহর কসম করে বলছে, আপনারা একটাবার সুনজর আপনাদের গ্রামের আলেমদের দিকে সুনজরে তাকান। আল্লাহর নবী বলছে, পৃথিবীর উম্মতি তোমরা ভালো করে শুনে রাখো, কোন উম্মতি যদি একজন নাইবে রাসূল আলেমের দিকে সুনজরে তাকা, একবার আলেমের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তার তামাম জিন্দেগির সগরা গুনাহগুলি মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এইবার বাবা আমরা এখানে বসে বসে আলেমের দিকে তাকাইলে আমাদের ভালো লাগে, কিছুগুলা সন্তানদেরকে দেখবেন আলেমের মজমায় গেলে ভালো লাগে না। আল্লাহ বলছে তার চোখের ভিতরে আমি আল্লাহ পর্দা লাগাইয়া দিয়েছি, আলেমদেরকে দেখতে ইচ্ছা হবে না, কোরআনকে দেখতে ইচ্ছা হবে না। এই চোখটা দেখেন একটা মেয়েদেরকে যদি এখানে ড্যান্স করানো হতো ভাই, ওই ড্যান্স দেখে 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 নেংটি সিংহা অঞ্চলের ভিতরে যতগুলা যুবক আছে হাতে তালি দিয়ে দিয়ে সারা রাত কাটাইয়া দিব, রাত 3টা পর্যন্ত বাজায়া দেয়। ভাই না নাই বাবাজি, আজকে আলেমের মজমায় বয়ান শুনলি ঘুম ধরে রে বাবা, আলেমের মজমায় বসলি কালা বারবার ঘুরে দেখি রাত 12টা বেজে গিয়েছে। কিন্তু দেখেন একটা মেয়েদের ড্যান্স দেখে সারা রাত কাটা যায়, নিজেকে নিজেই বুঝতে পারি না, এরকম আসি না নাই বাবাজি। আমি আপনাদেরকে বলছি বাবা, আজকে ধর্মীয় জলসার ভিতরে যারা বসিয়েছি লক্ষ্য করে দেখবেন আপনার মা বাবার ভিতরে 4টা আমল জিন্দা ছিল। আল্লাহর নবী বলে দিয়েছেন, কোন মেয়েদের ভিতরে কোন মার ভিতরে যখন 4টা আমল জিন্দা থাকে, ওই সমস্ত মা বোনদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ওই 4 আমল আলার মেয়েদের সন্তানদেরকে আল্লাহ দিনে মজমার ভিতরে বসার তৌফিক দেয়। 1 নম্বর মা, আল্লাহর নবী বলছে যে মেয়ের 4টা আমলের ভিতরে সর্বপ্রথম আমল থাকবে নামাজ। কোন মার ভিতরে যদি ওয়াক্ত সিনা নামাজ পড়তে পারে, আজকে নেংটির সঙ্গে মুসলিমের মা বোনদেরকে বলছি, মা তোমার ভিতরে নামাজ তো দূরের কথা, মসজিদের ভিতরে আজান হয় আল্লাহু আকবার, এই নেংটির সঙ্গে মা বোনদেরকে লক্ষ্য করে দেখবেন নামাজ তো দূরের কথা, আজানের সময় একটা ওড়না পর্যন্ত মাথার ভিতরে রাখে না। হাসান আমি সবাবাড়ি। এইবার বাবাজি শোন, 2 নম্বর বলছে মেয়েদের আমল, কোন মার ভিতরে যদি মাহে রমজান মাসটাকে চালু রাখতে পারে। 2 নম্বর বলা হয়েছে মাহে রমজান মাস, 3 নম্বর বলা হয়েছে লজ্জা স্তনটাকে ঢেকে রাখা, 4 নম্বর হলো স্বামী এবং স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা করা। এবার বলতেছেন মা, এই যে মাহে রমজান মাস সম্মুখে এসেছে, কিন্তু মেয়েদের লক্ষ্য করে দেখবেন রে বাবা, কিছুগুলা মহিলা আছে দেখেন রমজান মাসের ভিতরে দাখিল হয় না। আল্লাহর নবী বলছে, পৃথিবীর মানুষ উম্মতি শোনো, এই মাহে রমজান মাসের ভিতরে কোন মা একবার সিহুরের টাইমে সন্তানদেরকে উঠানোর পর যদি ইফতারের আগে হাত তুলে কাঁদে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ দিয়েছো রে আল্লাহ, আমি মা জিন্দা থাকো বলতে আমার ছেলেদেরকে তুমি দুনিয়ায় তীরে তুলে নিও না আল্লাহ, আমি মার সম্মুখে যদি কোনো সন্তানের কাপড়ের কাপড় দেখি আমি মার চোখের বাড়ি ধরে রাখতে পারবে না। এই মাহে রমজান মাসের ভিতরে তুমি যদি ছেলেদের জন্য দোয়া করো, আল্লাহ আমার ছেলেদেরকে তুমি হিদায়াতের ফয়সালা করে দাও। আল্লাহর নবী বলে দিয়েছেন, কোন মা বাবা যদি মাহে রমজান মাসের ভিতরে ইফতারের আগে যদি ছেলে মেয়ের জন্য দোয়ার দরখাস্ত জানায় দেয়, আল্লাহ মাহে রমজানের জরিয়তে মার চোখের পানির জরিয়তে সন্তানদের হায়াত পর্যন্ত আমার আল্লাহ বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এইবার 3 নম্বর আমল মা লজ্জা স্তনটাকে ঢেকে রাখার কথা বিশ্ব নবী বলে দিয়েছে। মা ভালো করে শুনে রাখো, আজকে পৃথিবীর জমিনের ভিতরে কিছুগুলা মা বোন আছে দেখেন টাইট পেট কাপড় লাগায় ঘোড়ার মতন চুল কেটে কেটে বটি টান টান করে রাস্তার মধ্যে ছেলেদেরকে পাগল বানায় বানায় না নাই বাবাজি। আমি ওই সমস্ত মা বোনদেরকে বলছি, মা তুমি আজকে কি জন্য বটি টান টান করে রাস্তার মধ্যে ঘুরো রে মা। এবার যারা মারিফত করেন তাদেরকে লক্ষ্য করে আমি কিঞ্চিত নমুনা আপনাদেরকে দেখাইয়া দিব, আপনাদেরকে আমি শোনাইয়াও দিব। শুনবেন কি বাবাজি? এই মেয়েরা যে কি জন্য ভুটি টান টান করে ঘুরে আমি ইঙ্গিত আপনাদেরকে কিছু দিয়ে যাব। আমি মা বোনদেরকে বলছি, মা তোমাকে আল্লাহ 5টা বস্তু তোমার শরীরের ভিতরে আল্লাহ দান করেছে। তোমার শরীরের ভিতরে 5টা দামি দামি অংশ দান করেছে। ওই 5টা অংশের জন্য আমরা পুরুষরা পাগলের মতন হয়ে যাই। ওই 5টা অঙ্গের দিকে তাকাইলে পুরুষরা সহ্য করতে পারে না। 1 নম্বর মা তোমাকে কি জন্য যে দামি অংশ তোমার শরীরের ভিতরে আল্লাহ
লাগাই দিয়েছে তুমি কি জানো না? সর্বপ্রথম দেখবেন মেয়েদের ভুটি আছে না নাই বাবাজি? ওই মেয়েদের ভুটি দেখেন বড় করে দেয়, ছেলেদের ভুটি আল্লাহ ছোট করে দিয়েছে। এই জন্য রে মা, তোমাকে যে আল্লাহ ভুটিগুলা বড় করে দিয়েছে, তুমি ভাবতেছেন যে যুবকদেরকে আমি পাগল বানাই, আমি টাইট পিট কাপড় লাগাই দেবো, ভুটি দেখে দেখে যুবকরা আমার দিকে তাকাইবে। না 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 মা, আল্লাহ তোমাকে ভুটি বড় করে দিয়েছে শুধুমাত্র প্রাণ বাঁচানোর জন্য আল্লাহ বানাইছে। বলুন সুবহানাল্লাহ। ও মা, কিয়ামতের দিন যেগুলা ভুটি বড় আছে রে মা, ভুটির জরিয়তে তুমি জান্নাত পাবা। আজকে দেখা যায় যে ভুটির জরিয়তে নেংটি সিঙ্গার মাগুল গুলা দাউসের মধ্যে লিপ্ত হয় না নাই বাবাজি? কিন্তু কিয়ামতের দিন ভুটি দুইটার জরিয়তে মেয়েরা সর্বপ্রথম জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর মা, তোমার ঘরের ভিতরে যখন শিশু বাচ্চাগুলা থাকে, 1 বছর 1.5 বছর 2 মাস 3 মাসের বাচ্চাগুলি কোনোদিন মা 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 বলে ডাকতে পারে না, পারে কি বাবাজি? 2 বছর কাল পর্যন্ত মা বাবাকে বাবা বলে ডাকতে পারে না। এবার দেখেন রান্নার কাজ শুরু করে দিয়েছেন, মা বিভিন্ন কাজ শুরু করে দিয়েছেন। ওই অবস্থায় যদি ছেলে কান্দে, উঙ্গা যখন কান্দা শুরু করে দেয় রে মা, রান্নার কাজ ছেড়ে দিয়ে সমস্ত ঝামেলা ছেড়ে দিয়ে এবার বুকের স্থানটা শিশু বাচ্চার মুখের ভিতরে লাগায় দেয় না নাই বাবাজি? যখন লাগায় দেয় ছেলের কান্দা বন্ধ হয় না নাই? আল্লাহর নবী বলছে, পৃথিবীর মানুষ, একজন মৃত মানুষ জিন্দা হলে যে সওয়াবটা হয়ে যায় রে বাবা, একজন শিশু বাচ্চার মুখের ভিতরে বুকের স্থানটা লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ মার আমলনামায় সেই সওয়াবটা লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। দিনের ভিতরে 10 বার 15 বার 20 বার করে বুকের দুধটা সন্তানের মুখে লাগাই না নাই? আল্লাহ বলছে তোমাকে প্রাণ বাঁচানোর জন্য আমি ভুটি বড় করে দিলাম। নেংটি সিংহা মা বোনেরা দেখেন সেদিকে লক্ষ্য নাই, যুবকদেরকে পাগল বানানোর জন্য ভুটি টান টান করে রাস্তার মধ্যে ঘুরে না নাই বাবাজি? ওই সমস্ত মেয়েদেরকে বলছি মা, কিয়ামতের দিন আল্লাহ যখন তোমাদেরকে জাহান্নামের ফয়সালা করে দিবেন, জাহান্নামের কিনারার মধ্যে সমস্ত নেংটি সিঙ্গার মেয়েরা যখন জাহান্নামের কিনারার মধ্যে যাবেন, ওই জাহান্নামের কিনারার মধ্যে যা বলবা, আল্লাহ আমি জাহান্নামে কদম দিতে পারবো না রে আল্লাহ, আমি জাহান্নামে কদম দিতে পারবো না, আমি কি জন্য জাহান্নামে আসলাম তুমি বলো। এবার 3 নম্বরে দেখবেন আপনাদের অঞ্চলের ভিতরে যুবকগুলা যা বলবো, আল্লাহ আমরা কি জন্য জাহান্নামে আসলাম আমাদেরকেও তুমি বলো। আল্লাহ জাহান্নামে কি জন্য জাহান্নামে দিল আমাদেরকে দেখো। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এইবার বাবা, যাররা পরিমাণ ভালো কাজ যদি করো, সেদিনকে তোমার কিয়ামতের দিন জিল্লিক করে বসে উঠবে। যাররা পরিমাণ খারাপ যদি থাকে, সেদিনকে নিজের আমল নিজে দেখবেন, সেদিন দেখবেন যে আমার আমল নামায় জিনা। আল্লাহ আমি নেংটি সিংহে অঞ্চলের ভিতরে বসবাস করেছি রে আল্লাহ, আমি জীবনে কোনোদিন জিনা করি নাই। আল্লাহ আমি জিনা করি নাই। আপনাদের যুবকেরা বলবো, আল্লাহ আমি জিনা করি নাই। আল্লাহ মেয়েদের হাত নরম না শক্ত, আমি তো কোনোদিন ধরে দেখি নাই আল্লাহ। এবার 3 নাম্বার পিকচার আপনাদের সম্মুখে গজর করে দেবে। 3 নাম্বার পিকচারে দেখবো, আল্লাহ আমাদের গ্রামের মধ্যে সলিমুদ্দিন হাজী সাহেব ছিল, কলিমুদ্দিন ভাই ছিল রে, তারা মাস্টারের চাকরি করতো, বড় দেওয়ানি ছিলেন। তার মেয়েগুলো যখন নেংটি সিংহা কলেজের ভিতরে পড়তে গিয়েছে, আহারে বুটি টান টান করে যখন ধুয়েছে, ওই ঘোড়ার মতন চুল কেটে রাস্তার মধ্যে গিয়েছে। আমরা যুবকেরা সহ্য করতে পারি নাই। ওই মেয়ের সঙ্গে প্রেম করার জন্য, ওই মেয়ের সঙ্গে ভালোবাসা করার জন্য আল্লাহ ওই সলিমুদ্দিন হাজী সাহেবের মেয়ের সঙ্গে জিনার কাতারে আমি দাঁড়াইতে পারি নাই, কিন্তু চোখ দুটো আমি বন্ধ করতে পারি নাই। তার সঙ্গে প্রেম করার জন্য, আই লাভ ইউ বলার জন্য 120 পান নিয়ে আমি 3 আলির ভিতরে দাঁড়ায় থাকতাম। ও আল্লাহ, ওই মেয়ে যদি ভুটি টান টান করে না ঘুরতো, ওই সমস্ত মেয়ে যদি টাইট পিট কাপড় না লাগাইতো, আমরা যুবকেরা জীবনে ওই মেয়ের দিকে আমরা সুনজরে তাকাইতাম না। আল্লাহ, ওই সলিমুদ্দিন মাস্টারের মেয়েকে যতক্ষণ পর্যন্ত আমাদের যুবকের সম্মুখে তুমি কাট না গড়াইবা, ততক্ষণ পর্যন্ত আমরা নেংটি সিংহের যুবকেরা একটা কদম জাহান্নামে আমি কদম দিতে পারবো না। এবার যখন ওই মেয়েকে টান দে যখন সম্মুখে দাঁড়ানো হবে, মেয়ে বলবো, আল্লাহ আমি জাহান্নামে কদম দিতে পারবো না। কোরআনের মধ্যে আছে, জাহান্নামীরা বলবো, রব্বানা আরিনাল লাযাইর, আল্লাহ আমাকে কে বিভ্রান্ত করেছে, কে গুমরাহি করেছে, আল্লাহ তুমি দেখায়া দাও। আল্লাহর কাছে বলবো, আমার নেতা ছিলেন, নেতা কোনোদিন আমাদেরকে সৎ কামের আদেশ দেয় নাই।
ওই সমস্ত নেতাকে ডাক দিবেন, বাবা তুমি 3 লক্ষ টাকা দাও, হজ করেছো, তোমার মতন হাজী সাহেব গ্রামে কেউ নাই, তোমার মতন পীর সাহেব কোনো কেউ নাই, কিন্তু মেয়েদেরকে কোনদিন পর্দার কথা বলো নাই, স্ত্রীদেরকে কোনোদিন পর্দার কথা বলো নাই, তোমার স্ত্রীরা ডানা কাটা নাইটি পরে পরে ঘুরতো, এরকম কিছুগুলা মাস্টার দেওয়ানি মাব্বার আছে না নাই বাবাজি? জীবনে কোনোদিন পর্দার কথা বলে না। মেয়েদেরকে যদি লক্ষ্য করে দেখেন, যদি একটা হা পাতা নাইটি দেওয়া হয়, কয় না না স্বামী গো, আমি হা পাতা নাইটি পড়তে পারবো না। স্বামী গো এটা ঘুরাইয়া দিয়া, এইবার আমি একটা ফুল হাতা নাইটি যদি দেয়, ফুল হাতা নাইটি পরবো না। স্বামী গো এটা ঘুরা দিয়ে একটা হা পাতা নাইটি আমাকে লাগাইয়া দাও। স্বামী যদি জিজ্ঞেস করে, বিবি রে তোমাকে আমি ফুল হাতা নাইটি কিনে দিলাম, নেংটি সিংহা মসজিদের ভিতরে জলসাই গিয়েছিলাম, হুজুর বলছে যে ফুল হাতা নাইটি পড়তে লাগে, তুমি কেন ফুল হাতা নাইটি পরো না? দেখেন জিন্দিকে জিবিবিকে কোনোদিন শিকার নাই। জিবিবি বাবার ঘরের তিনে বাবাজি দাউসের মতন চলতো, ওই সমস্ত বিবিরা বলবো স্বামী গো আমি ফুল হাতা নাইটি পড়তে পারবো না, কারণ হলো আমার ব্রয়লার মুরগির মতন ডানা, এই ডানা যদি আমি ডাইকা রাখি, সারা নেংটি সিংহের যুবকেরা আমাকে তো বিয়ান বিলে ডাকবো না, আমাকে তো আই লাভ ইউ বলবো না, আমার সঙ্গে প্রেমের প্রস্তাব দেবো না। আমি ব্রয়লার মুরগির মতন ডানা আমি ঢেকে ঢেকে রাখতে পারবো না। ওই সমস্ত দাউস মেয়েদেরকে লক্ষ্য করে দেখবেন বাবা, ডানা কাটা কাপড় পরে পরে রাস্তার মধ্যে ঘুরে। সকালবেলা আপনাদের অঞ্চলে দেখবেন বাবা, দাউদ যদি দেখতে চান, সর্বপ্রথম 3টি জায়গার ভিতরে যদি কাটনেওয়ালা মেয়ে থাকে, আগামী কালই আপনাদের গ্রামের ভিতরে রাস্তার মধ্যে ধরা পড়বো। 1 নম্বর হলো বোক কাটা মেয়েগুলা, 2 নম্বর হলো ডানা কাটা মেয়েগুলা, 3 নম্বর হলো পিঠ কাটা কিছুগুলা মেয়ে আছে না নাই বাবাজি? পুষ মাঘ যতগুলা জার রয়েছে, যত শীত পড়ুক না কেন, ওই দাউস মেয়েরা দেখবেন যে পিঠ না কাটলে তিনিদের ভালো লাগবে না। ওই সমস্ত মেয়েরা বলবো আল্লাহ আমি তো জেনা করি নাই, সমস্ত যুবকেরা বলবো আল্লাহ জেনা করি নাই ঠিক, কিন্তু কিসের জন্য জিনার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিলা? 4th নাম্বার পিকচার আপনাদের সম্মুখে উঠে যাবে। ওই দিন দেখবো রে আল্লাহ, ওই সলিমুদ্দিন মাস্টারের মেয়ে যখন কলেজে যেতেছেন, বটির টান টান করে গিয়েছে, ওই বটির দিকে তাকায়া তাকা রাত্রে যখন আমি ঘুমাইছি, ঘুমানোর সঙ্গে সঙ্গে ওই সলিমুদ্দিন মাস্টারের মেয়ে স্বপ্নের ভিতরে হাজির হয় না নাই বাবাজি? আমি বাস্তব কথা বলি বাবা, সারা বেঙ্গল করি বাবা, শুধুমাত্র বাস্তব কথা না, আমি ওয়াজ করি বাবা, হৃদয়তে করি, কিসসা কাহিনী জীবনে অনেক শুনছেন বাবা, ভালো করে শুনে রাখেন। এইবার আমাদেরকে মা বোনদেরকে সর্বপ্রথম আমাদেরকে পর্দানিশী করতে হবে, হবে না নাই বাবাজি? যদি মা বোন পর্দানিশী না হয়, এইরকম জামুনার মধ্যে দেখবেন ছেলেরা এখানে জলসা চলবে, আপনার ছেলের রাস্তার মধ্যে ঘুরবে, কারণ জিন্দেকে জলসার ভিতরে বসার নসিবে লিখবে না। 1 নম্বর মা বাবার বরকতে ছেলে সন্তানের মাথার ভিতরে আল্লাহর রহমত করে যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এইবার বাবা 4 নম্বর বয়ানটা করে ইনশাআল্লাহ ছেড়ে দেব। 3 নম্বর বলে দিলাম, লজ্জা স্থানের কথা বললাম, রমজানের কথা বললাম, নামাজের কথা বললাম, আর একটা আছে স্বামী এবং স্ত্রীর কথা বলে ইনশাআল্লাহ আমি বয়ান শেষ দেব। ভালো করে শুনে রাখেন, এখানে বিয়া করনেওয়ালা বান্দা আসিল না, এবারে 2-4টা আসিল নাই, পরাই মানুষ মন হয় বিয়া করনেওয়ালা 2-4টা বান্দা মন হয় করি নাই, তাদেরকে লক্ষ্য করে বলছি বাবা, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, তোমার চাদর স্বরূপ স্ত্রী, স্ত্রী চাদর স্বরূপ তোমাদের ভিতরে মিল মোহাব্বতে ইমন ভাবে প্রেম নিবেদন থাকতে হবে। দেখা যায় রে বাবা, তোমার স্ত্রীদের সঙ্গে এত মিল, স্ত্রী থাকে উত্তরের দিকে, এবার স্বামী থাকে দক্ষিণের দিকে, থাকে না নাই বাবাজি? ওই ঘরের ভিতরে কি আল্লাহর রহমত ঢুকতে পারে রে বাবা? আল্লাহর নবীর মেয়ের ঘরের ভিতরে কোনো দৌলত ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, মা ফাতেমার ঘরের ভিতরে আল্লাহর রহমত দিয়ে ঘর ভর্তি ছিল, বলেন সুবহানাল্লাহ, মুহাব্বত দিয়ে ঘর ভর্তি ছিল। আজকে আমি মা বোনদেরকে বলছি, পুরুষ বাবাদেরকে বলছি, বাবাজিরা ভালো করে শুনে রাখেন, আল্লাহর নবীর কাছে হযরত আয়েশা সিদ্দিকা ইমন করে চলে গেলেন, গ্লাসটা হাতের মধ্যে ধরলো, আল্লাহর নবী পানি খাইতে গিয়ে একবার এদিকে তাকাইছে, একবার ওদিকে তাকা। হযরত আয়েশা বলে, হুজুর আপনাকে গ্লাস দিলাম জল খাইতে, তো আপনি জল না খেয়ে এদিকে তাকান ওদিকে তাকান কেন? আল্লাহর নবী চোখের পানি ঝরনার মতো ছেড়ে ছেড়ে বলে, আয়েশা আয়েশা তুমি শুনিয়া রাখো, আমি প্রত্যেকদিন তাকায় দেখি আমার আয়েশা গ্লাসের ভিতরে কোন জায়গার ভিতরে ঠোঁট লাগায়া লাগায় পান পান করে, আমি বিশ্ব নবী সেই জায়গার ভিতরে ঠোঁট লাগায়া লাগায় পানি পান করতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলি, স্ত্রী যদি যে জায়গার ভিতরে ঠোঁট লাগায় পানি পান করে, আর স্বামীও যদি সে জায়গার ভিতরে
ঠোঁট লাগায় দেয়, কত বরকত, কত বড় বড়। আমার নবীজি বলছে আয়েশা, কোন স্বামী এবং স্ত্রী যদি এক জায়গার ভিতরে ঠোঁট লাগায় লাগায় পানি পান করে, সে পানি পানি না, ওই পানিটা হবে আল্লাহর জান্নাতি পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বৌটুকের ভিতরে স্বামী এবং স্ত্রীর ভিতরে ইমন, প্রেম, ভালোবাসা থাকতে হবে রে বাবা। এবার বলছে বাবা, আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি এক জায়গার ভিতরে খানা খাইতেছেন, খানা খাইতে খাইতে খানার তলে যতগুলা ভাত রয়েছে, খানা রয়েছে, ওই সমস্ত খানা যদি কোন স্ত্রী মুখের ভিতরে লাগা, একটা খানার বিনিময় একটা নেকি স্ত্রীর নামে লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যে মা বোনগুলো আজকে ওয়াজ শোনার জন্য এসেছে, আগামীকাল থেকে দেখবেন যে বাবা অটোমেটিক আল্লাহ হিদায়াত দিবে, জীবনে হয়ে যাবে। যারা কান খুলে শুনতে হয়েছে ভালো করে শুনে রাখেন। আমি মা বোনদেরকে বলছি, মা, তোমার স্বামী পাগল থাকতে পারে, তোমার স্বামী ঘেগা থাকতে পারে, তোমার স্বামী গুজা থাকতে পারে, তোমার ভাবতে হবে আমার স্বামীর চাইতে সুন্দর স্বামী পৃথিবীর জমিনের মধ্যে নাই। একবার যদি তুমি বলো আমার স্বামীর চাইতে অমুকের স্বামী ভালো আছে, আমার স্বামীর চাইতে ওই বুবুজানের স্বামী ভালো আছে, ওই মেয়েটা কিয়ামতের দিন বিনে হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। একজন নারীর প্রতি একজন স্বামী যে যতগুলা সুন্দর, তার চাইতে সুন্দর পৃথিবীর জমিনের ভিতরে কোনো পুরুষ হইতে পারে না। আমি মা বোনদেরকে বলছি, মা, তোমার স্বামী পাগল, তোমার স্বামী ঘেগা, তোমার স্বামী গুজা, কেন তো ওই স্বামীর পায়ের নিচে আল্লাহ তোমাকে জান্নাতে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মা, জীবনে স্বামীকে তিনটা কথা বলবা না। এক নম্বর বলা হয়েছে স্বামীকে কোনোদিন খোটা দিয়ে দেয় কথা বলবা না। কিছুগুলা স্ত্রী আছে দেখেন নিজের স্বামীকে খোটা দিয়ে দেয় কথা বলে, বলে না নাই, কম হাই বিয়া করছিলা দিয়া সংসার ঠিক আছে, আমি যদি এই বাড়িতে না আসতাম আজকে টিনের ঘর থাকতো না, আমি যদি না আসতাম আজকে তুমি 150 পালসার গাড়ি কিনা পারতা না। দেখেন সবসময় নিজের স্বামীর চাইতে নিজের মর্যাদাটা বাড়ায় বানাই। আমি বলছি মা, জীবনে একবার যদি নিজের স্বামীর চাইতে তুমি যদি মর্যাদার কথা বাড়ায় নাও, আল্লাহর নবী বলছে 3 শ্রেণীর মেয়েদেরকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামে দেবে। 1 নম্বর হলো নিজের স্বামীর সঙ্গে খোটা দেওয়া কথা বলা। 2 নম্বর বলা হয়েছে নিজের স্বামীর সম্মুখে অন্য পুরুষের প্রশংসা করে না নাই বাবাজি। আপনাদের অঞ্চলে আছে না নাই জানি না, আমি দুপুরে অঞ্চলে দেখি বাবা নিজের স্বামীর কথা অন্য বুবুদেরকে বলে, বুবু রে আমার স্বামী এত নিষ্ঠুর, তোর স্বামীর মতন যদি আমার স্বামী হইতো 14 সুখে থাকলাম, এরকম বলে না নাই বাবাজি। এমন কথা বলে, হায় রে হা, আল্লাহ আমাকে কেমন স্বামীর সঙ্গে বিবাহ দিল, জীবনে কোনোদিন ভালো কাপড় পরতে পারলাম না। স্বামীর সম্মুখে বলে, স্বামী গো, তোমার সঙ্গে যদি বিয়ে না হয়ে তোমার ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে হইতো 14 সুখে থাকলাম না। নিজের স্বামীর সম্মুখে অন্য পুরুষের প্রশংসা করে না নাই, আওয়াজ দান করে না নাই। খারাপ লাগতেছে কি? এইবার বাবা শোনেন, নিজের স্বামীর সম্মুখে যদি অন্য পুরুষের প্রশংসা 100 বার বলিয়া দেয় রে বাবা, আল্লাহর নবী বলছে ওই মেয়েটা জাহান্নামী। 3 নম্বর কিছু বাবাজি সাংবাদিক নামের মেয়ে আছে না নাই? হাইরে রে পিয়ন মার্কার মেয়ে আছে। আল্লাহর নবী বলছে এক মেয়ে যদি অন্য মেয়ের গোপনটা ঢেকে রাখতে পারে, আল্লাহর নবী বলে দিয়েছেন তার গোপন যুক্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু কিছুগুলা সাংবাদিক নামের মেয়ে রে, গ্রামের ভিতরে যতগুলা কুখবর ওই মেয়ের কাছে সর্বপ্রথম পাবেন মনে হয়। ওই তোমরা বসে আছাও, ওই যে সলিমুদ্দিন সাওয়ালের সাথে আব্দুর রহমানের মেয়ের সঙ্গে রাত্রে এ বাবা হয়ে গেছে, তোমরা এখনো জানো না। বলতে বলতে গ্রামের ওই মাথায় আরম্ভ করে এই মাথা ঠেকায় দেয় না নাই। এক জাতের মেয়েতে খালি খারাপ খবর না সমাজের ভিতরে ঘোরাঘুরি করে পারে না নাই বাবাজি। আমি মা বোনদেরকে বলছি, মা, তুমি আজকে ওয়াজ শোনার পরে তুমি এই ওয়াজটা অন্য বাড়িতে তুমি পৌঁছায় দাও। সকালবেলা জিজ্ঞাসা করবা, বুবু গো, মোবাইলের ভিতরে আওয়াজ আসার আগে তোমার কাছে আওয়াজ এসে যায়, টিভির ভিতরে আওয়াজ আসার আগে তোমার কাছে নিউজ এসে যায়, রাত্রে কি কি বললো বলো, একটাও মনে নাই। এরকম নাই বাবা, ভালো কথা তার কলবের ভিতরে ঢোকে না। আমি মা বোনদেরকে বলছি, মা, তুমি যদি জান্নাত দেখতে চাও, তুমি যদি জান্নাতের ভিতরে কদম দিতে চাও, সর্বপ্রথম তোমার স্বামীর দিকে সুনজরে তাকাও। আল্লাহর নবী বলছে একজন স্বামী বাজারে গিয়েছে, নেংটি সিংহা বাজার আছে না নাই বাবা? ওই বাজারে যখন চলে যাবো রে মা, তুমি যদি তোমার স্বামীকে খুশি করার জন্য এই আসরের নামাজ না কেন জোহরের নামাজ যে টাইমে আসবে ওই সময় নামাজ পড়ার পর একবার যদি বাবা তেল পানি নইয়া যদি স্বামীর সম্মুখে দাঁড়ায় মুস্কি একটা হাসি দিতে পারো, আল্লাহর নবী বলছে স্বামীর মনটা খুশি হওয়ার সঙ্গে সঙ্গে উপরে 4টা দাঁত, তলে 4টা দাঁত, কয়টা দাঁত হলো ভাই?
আটটা দাঁত হলো নিজের স্বামীর সম্মুখে। আটটা দাঁত যদি কোনো মেয়ে বাহির করে স্বামীর মনটা যদি খুশি করতে পারে, আল্লাহর নবী বলছে ওই স্ত্রীর জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। একদিন সিঙ্গার মা বেহায়ার মা, কোন মেয়ে জানি বেহায়া আছে জানি না, নিজের স্বামী আসলি কালা গাল ফুলায় থাকে, দেওর আসলি কালা 32টা দই বাইর করে দেয়, দেয় না দেওরদের সম্মুখে 32টা দই বাইর করে দেয়, স্বামীর সম্মুখে একটা দাঁত বার করতে কষ্ট হয়। এরকম মহিলা ছিল নাই বাবাজি? আমি মা বোনদেরকে বলছি, মা তোমার পায়ে ধরে বলছি, মা তুমি যদি ফুর্তি করতে চাও তোমার স্বামীকে করার জন্য ফুর্তি করো। তোমাকে তোমার স্বামী 2000 টাকা দামের নাইটি কিনে দিয়েছে, ওই নাইটিটা তুমি সুকেশের ভিতরে আলমারির ভিতরে রাখছাও, বলছো যে আজকে নাইটি পরবো না, শাড়ি পরবো না, যেদিন বিয়ান বাড়ি যাবো সেদিনকে আমি নরবাই করবো। ওই বিয়ানকে দেখানোর জন্য, বিয়াইকে দেখানোর জন্য, গ্রামের দোকানদেরকে দেখানোর জন্য নতুন কাপড় বাহির করে না নাই বাবাজি? কিন্তু নিজের স্বামীর সম্মুখে সেরা কাপড় বিন্দা থাকে। এক জাতের মহিলা আছে না নাই? আমি বলছি মা তোমার স্বামী যদি তোমাকে দামি দামি শাড়ি কিনে দিয়েছে, কাপড় কিনে দিয়েছে, তোমার 1 নম্বর নিয়ত থাকতে হবে আমার স্বামীকে খুশি করাইয়া দিব। এই নতুন কাপড় পিন্দা আমি স্বামীকে খুশি করব, একটা সাজুগুজুর মধ্যে একটা নফল এভাবে বসে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে বলছি, মা আল্লাহর নবী যেমনে করে আমাদেরকে মোহাব্বত করা শিখিয়ে দিয়েছে আমরা করব। আল্লাহর নবী খানা খাইতো, হযরত আয়েশা সিদ্দিকা পাতের ভাত খাইতো। আজকে দেখেন আপনাদের অঞ্চলের মা বোনেরা পাতের ভাত খাইতে ঘৃণা করে না? হুজুর কম তো, আমি স্বামীর হাতের পাতের ভাত খাবো না। কয় কি হয়েছে? কয় কবল ওর কা বমি হয়েছে, খালি বমি হয়েছে। কয় বমি হয়েছে কা? কয় হুজুর জানেন না, আপনি জানেন না, আমার স্বামীর খবর আমি জানি। কয় কি হয়েছে? কয় ভালো স্বামী না, রাত্রে ঘুমাইলাম 2000 টাকা দামের কম্বল, এত দামি কম্বলে ঘুমাইছি, রাত 12টা 1টার সময় হয়ে গেছে, আমি দেহি চৈতন পা দেহি যে আমার ঘরের ভিতরে কম্বলের তরে খালি মরা বিলার গন্ধ আসতেছে। মরা বিলার গন্ধ কিভাবে রাইছে? কয় 3টা শেকড়ে একবারে ঢুকায়া ঘুমাইছে স্ত্রীর বুকে। এরকম আছে না নাই বাবা? 3টা শেকড়ে একবারে মুখের ভিতরে দিয়া স্ত্রীকে বুকের মধ্যে না ঘুমাইছে। ওই স্ত্রী জীবনে পাতের ভাত খাইবো? জীবনও খাইবো না। মুখের দোয়া গেছে, এত গন্ধ বাড়াইছে। হাই রে শেকড় খাওয়া পাটি। আমার এক হুজুর বলছে শেকড় খাওয়া মানুষ হলো ব্যাকটেল, ওই সমস্ত ব্যাকটেল কুইসা মুরগির চাইতেও খারাপ। খারাপ দেখতেছেন বাবাজি? সেই সমস্ত ভাইদেরকে বলছি আজকে শেকড় খাওয়া পাটি এখানে পাবেন না ভাই, শেকড় খাওয়া পাটি খেয়ে এখানে মনের ভিতরে ঢুকবে না। সেই জন্য দেখেন স্ত্রীরা পর্যন্ত খারাপ পায়, আর আপনি কইতেছেন আপনার স্ত্রী ভালোবাসবো, কিছুদিন পরে ভাই লাগবো না, আজকে স্বামীর দরকার নাই, শেকড় খাইতেছে না, কিছুদিন পরে বাড়াইবো। এই জন্য বলতেছে ভাই বন্ধ করো, এই সমস্ত খানা বন্ধ করো, নিশাপান বন্ধ করো। ভাই বয়ান করাতে খারাপ পাইতেছেন নাকি? ইনশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই 1 ঘন্টা পার হয়ে গেল গা। ইনশাআল্লাহ দেখেন বাবা, যখন ওয়াজ ভালো লাগে ঘন্টায় ঘন্টায় পার হবো, নিজেরা টের পাবেন না, নাকি বাবা? ইনশাআল্লাহ সেই জন্য আল্লাহ তাআলা নিশ্চয় কবুল করেছে। বাবা এত বড় ভাগ্য আপনাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে যে আজকে পবিত্র মাহফিলের ভিতরে বসিয়েছি। বসার সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন আপনার মা বাবা কবরের মধ্যে যারা চলে গিয়েছে, কবরের ভিতরে আল্লাহ তাআলা কবর আযাব পর্যন্ত ততক্ষণ পর্যন্ত বন্ধ রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি এমন একটা মাহফিলের ভিতরে বসিয়েছি, কারো ছেলে সন্তান যদি কবরের মধ্যে চলে গিয়েছে, কবরের ভিতরে তারা মুস্কি মুস্কি হাসি দিতেছেন, আল্লাহ তুমি তো বলছিলে মানুষ কবরের ভিতরে চলে যাওয়ার পর সমস্ত আমল বন্ধ, 3টা আমল জিন্দা থাকে, তার নাম্বার 1 হলো ছেলে মেয়ে। ছেলে মেয়ে ভালো কাজ করলে কালা সেই সময় তুমি কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ তুমি তাকায় দেখো আমাদের নেংটি সিংহাইতে আরম্ভ করে নিও। আজকে সারা অবাইপুর অঞ্চলের ভিতরে হাজার হাজার মানুষ শাখা সত্য। আমার একটা কলিজার টুকরা সন্তান যায় দেখুন ধর্মীয় জলসার কানির মধ্যে বসে আছে। আল্লাহ তুমি তো বলছিলে কোন সন্তান যদি কোরআনের মাহফিলে বসে, দিনে মাহফিলে বসে, কোন মা বাবার কবরে কোন আযাব হইতে পারে না। আল্লাহ তুমি দেখো, তোমার রহমত দেখো। আল্লাহ তাআলা দেখার সঙ্গে আল্লাহ তো সব জানেই, তারপরেও দেখেন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ কবর আযাব বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ একটা ছেলে দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। ভাই দান পরে দান। আল্লাহ রাসূল বলেছে বাবা কারো মা কবরের ভিতরে চলে গিয়েছে, কারো বাবা কবরের ভিতরে চলে গেল রে বাবা, ওই বাবাকে আজকে দেখেন আল্লাহর নবী তো বলছে
কবরের ভিতরে তিনটি দরজা থাকে রে বাবা। তিনটা দরজা কোনো মা বাবার জন্য যদি খোলা থাকে তাহলে ওই মা বাবার কবরের মধ্যে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমি নেংটি সিংহা অঞ্চলের মধ্যে বলছি বাবা, এই বউটুকের ভিতরে কোন বাবার জানি ভয় নাই, কোন বাবার জানি আজকে টেনশন নাই রে বাবা। আজকে দেখেছি বাবা, ওই কবরের যদি দরজা খুলতে চান সর্বপ্রথম হলো ছেলে মেয়ের চোখের মধ্যে পানি। এমন সন্তান আছে বাবা 2 মাস 3 মাস আগে বাবা মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত চোখের মধ্যে পানি বাহির হয় না। এমন সন্তান আছে আজকে 20 বছর আগে বাবা দুনিয়ায় তীরে চলে গিয়েছে, এখন পর্যন্ত বাবার কথা মনে হইলে সহ্য করতে পারি না। এইরকম বান্দা আছি না নাই বাবাজি? আজকে বাবার খাটের মধ্যে তাকায় তাকায় জর্দার বোতল চোখের মধ্যে পানি বাইর হয়। বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকতো খাট দেখে চোখের পানি ধরে রাখতে পারি না। বাবা যে বিছানার মধ্যে শুয়ে থাকতো বিছানা দেখে চোখের পানি ছেড়ে দেয়। বাবার একটা পাঞ্জাবি রয়েছে, পাঞ্জাবি দেখে দেখে চোখের পানি ছেড়ে দেয়। বাবা যে জমিনটা রেখে দিয়েছে, জমিনে চাষ করতে গিয়ে বাবার কথা মনের ভিতরে জাগ্রত হয়। এমন সন্তান আছে রে বাবা, বাবা কথা মনে হলে ভালো মন্দ খানা মুখের ভিতরে যাই না রে বাবা। এই সমস্ত সন্তানদেরকে বলছি বাবা, ওই সমস্ত সন্তান যেদিন নামাজের মধ্যে আসবে রে বাবা, যেদিন কোরআনের তালকিনে আসবো, বারবার বাবা মার কথা মনে পড়বো না নাই বাবাজি? এই বউটুকের ভিতরে যদি একবার মা বাবার কথা মনে পড়ে যায়, এবার একটা ফোঁটা যদি এই জমিনের মধ্যে আপনি ছেড়ে দিতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার মা বাবা কবরের ভিতরে মুস্কি মুস্কি হাসি দান করবে, বলুন আমিন। সেই জন্য বাবা আমরা ধর্মীয় জলসায় বসিয়েছি, এই মজমার ভিতরে বসে বসে 3টা নিয়ত করব। আল্লাহ সর্বপ্রথম তুমি আল্লাহ আমাকে সর্বপ্রথম হেদায়েতের ফয়সালা করে দাও। 2 নম্বর আল্লাহ তুমি তো বলে যাও কোরআনের মধ্যে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হুদাকে অনুসরণ করে, হুদাকে মেনে চলে, হুদাকে যারা মহব্বত করে, কোরআনকে যারা মহব্বত করে, ফালা খাউফুন আলাইহিম তার মধ্যে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তার জীবনে কোনো টেনশন নাই, চিন্তা নাই। এইবার বাবাজি টেনশনের বোঝা মাথায় নিয়ে আমরা ধর্মীয় জলসার ভিতরে বসেছি না নাই বাবাজি? যারা টেনশনের বোঝা মাথায় নিয়েছেন তাদেরকে লক্ষ্য করে বলছি রে বাবা, সব চাইতে পৃথিবীর জমিনের ভিতরে বড় টেনশন হলো ছেলে মেয়ে। যদি ছেলে মেয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে একটা ডাক্তার হয়, একটা ভালো আলিম হয়, বড় ইঞ্জিনিয়ার হয়, ছেলের যদি মেজাজ ভালো হয়, বাবা মা জমিনের মধ্যে আছেন আসমানের ভিতরে আছে, এত আনন্দিত লাগে না নাই বাবাজি? আর যদি পথে ঘাটে আপনার ছেলের নামে বিচার আপনার কাছে দেয়, কিছুগুলা সন্তানের বাবা আছে নিজে আত্মহত্যা করে মৃত হইতে চাই না নাই বাবাজি? পৃথিবীর জমিনের ভিতরে সবচাইতে ছুটি হলো, সবচাইতে আনন্দিত হলো ছেলে মেয়েকে নিয়ে। পৃথিবীর জমিনের ভিতরে সবচাইতে দুঃখ হলো বাবা মার ছেলে মেয়েদেরকে নিয়ে, আসে না নাই বাবাজি? যদি ছেলে সন্তান ভালো থাকে বাবা মার মনের ভিতরে কত আনন্দিত থাকে রে বাবা। আজকে বউটুকের ভিতরে তোমাদেরকে আল্লাহ এত অফার দিয়েছে রে বাবা, কোন বাবা যদি ছেলে মেয়ের জন্য চোখের বাড়ি ছেড়ে দেয়, আল্লাহ সর্বপ্রথম তুমি হেদায়েতের ফয়সালা করে দাও। আল্লাহ আমার ছেলেকে আমি ডাক্তারি লাইনে পড়তে দিয়েছি, আল্লাহ তুমি জেনে শক্তি বাড়ায়া দাও। আল্লাহ আমার ছেলেকে বড় একটা MBBS ডাক্তার বানামো, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানামো। আপনি বড় বড় আশা করে করে কোরআনের দিকে তুমি অগ্রসর হও, কোরআন আপনাকে সে রাস্তা দেখায়া দিবে, বড় সুবহানাল্লাহ। ব্যতীত পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর পবিত্র কোরআন ছাড়া কোনোদিন আপনাকে ভালো রাস্তা দেখানোর জন্য কোনো রাস্তা নাই। আল্লাহ আপনাকে কোরআনের উসিলা করে আপনার জায়েজ মাকসুদ পুরা করে দিব। আল্লাহ তো নিজে বলছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না রে বাবাজি। আজকে কোরআনের আকর্ষণে যারা বসিয়েছেন রে বাবা, ছেলের কথা মনে করে আল্লাহ আমি বাবা জিন্দা থাকা অবস্থা আমার ছেলে মেয়েকে তুমি বিদায় করিও না। দুনিয়ার মধ্যে সব সহ্য করতে পারবো, আমি বাবা হয়ে ছেলের কাপড়ের কাপড় দেখে আমি সহ্য করতে পারবো না। ও ভাই, আমি হুজাই অঞ্চলে যখন ওয়াজ করতে যাই, হুজাই একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে যখন আমি দাঁড়ায় রয়েছি, এরকম একজন স্ট্যান্ডার্ড বাবাজি, এইরকম একজন চেহারা নিয়ে এই বাবা দেখি যে হাতের আঙ্গুলি গুলে কামড়াইতে বাবা রক্ত টবর টবর যখন জমিনের মধ্যে পড়ে, কিছুক্ষণ যায় দেখে মাথার চুলগুলা টেনে টেনে তুলে দেখা যায় যে স্ট্যান্ডার্ড লোক কিন্তু এরকম করে প্ল্যাটফর্মের মধ্যে কেন করে? আমি লোকাল একজন ভাইকে ডাকতাম, ভাই পাগল থাকলি তো চুল উলঙ্গ থাকতো, শরীরের ভিতরে ছাতা থাকতো, কিরকম লাত্রা থাকতো, কিন্তু দেখা যায় যে একদম স্ট্যান্ডার্ড লোক কিন্তু আঙ্গুলি গুলা কামড়াইতে টবর টবর রক্ত গুলা জমিনের মধ্যে পড়ে গেছে। আমাকে বলল, হুজুর এই ব্যক্তি পাগল না,
2013 সালে এলপি স্কুলের চাকরি হয়েছে না নাই বাবাজি? ব্যাংসার স্কুলগুলা নিয়েছে না নাই বাবাজি? আসাম সরকার যখন 2013 সালের ভিতরে এলপি গুলা নিয়ে নিল, ওই সময়ের ভিতরে বাবা একটা এরিয়া বিল পেয়েছিল 2 লাখ না 2.5 লাখ টাকা, আমার মনে নাই, এরকম বিল পাইছিল না নাই বাবাজি? ওই টাকা দিয়ে তার একটা কলিজার টুকরা সন্তান নাম হলো আব্দুর রহমান বাবাকে বলে, বাবা গো আমাকে তুমি একটা 150 পালসার গাড়ি কিনে দাও। এবার দেখেন বাবা সারা জীবন ব্যবসায় চাকরি করছে বাবাজি, কিন্তু দেখেন সন্তানদেরকে আহেস মিটাইতে পারে নাই, বড় আশা করে একটা গাড়ি কিনে দিয়েছিল। গাড়ি কিনে দেওয়ার পরে বাবা 2 মাস 3 মাস যখন হয়ে গেল, হঠাৎ করে কি জানি মাস্টারকে টেলিফোন করছে, ভাই তোমার কলিজার টুকরা আব্দুর রহমান গ্রামের 3 আলির ভিতরে অমুক 3 আলির ভিতরে পড়ে রয়েছে। আমি যখন যা গেলাম রে, দেখি সন্তানের কানের মধ্যে রক্ত, মুখের ভিতরে রক্ত, নাকের ভিতরে রক্ত, রক্ত লিপ্ত হয়ে গেল। ওই সময় লক্ষ্য করে দেখেন একজন সন্তানের দিকে যদি কোনো বাবা তাকায়, কোন দুনিয়ার মধ্যে কোনো বাবা সহ্য করতে পারবে না, পারবো কি বাবাজি? ওই সময় দেখেন ওই আব্দুর রহমানের মতন যতগুলা যুবক প্ল্যাটফর্মের ভিতরে দেখে, দেখার পর ব্রেনের ভিতরে কোনো কাজ দেয় না, হাতের আঙ্গুলিগুলো কামড়া। ও বাবা এই বৌটুকের ভিতরে ইনশাআল্লাহ আমরা ছেলের বাবা যারা আছে বাবা আল্লাহর কাছে নিয়াত করি, আল্লাহ তোমার কোরআনের মাহফিলে তোমার মসজিদ উন্নত কল্পে জলসা পাতা হয়েছে, আল্লাহ এই জলসার ভিতরে আখিরি মুনাজাত না করা পর্যন্ত আমরা চলে যাব না। একটা রাত তোমার ঘরের ভিতরে আমরা কুরবানি দিলাম আল্লাহ, একটা রাতের জরিয়তে সর্বপ্রথম তুমি আমাকে হিদায়াতের ফয়সালা করো। 2 নম্বর আমার ছেলে মেয়ের তুমি হায়াত লম্বা করে দাও। আমি নিংটি সিংহ অঞ্চলের মা বোনদেরকে বলছি, মা তোমার ছেলে সন্তানের জন্য দোয়া করো, আর ছেলে সন্তানের জন্য কিছু টাকা পয়সা এই মসজিদের নামে দেন। একটা এক্সাম্পল আপনাদেরকে দেই ভাই, একটা গাড়ির ভিতরে যখন আপনার স্ত্রী এবং আপনি চলে গেছেন, যাইতে যাইতে আপনার 4 বছর একটা সন্তান আছে, ওই সন্তানকে আপনি কি করছেন, বাইরে গাড়ির ট্যাঙ্কির ভিতরে বসাই না নাই বাবাজি? গাড়ির ট্যাঙ্কির ভিতরে বসায় বাবা গাড়ি চালাই না নাই? আপনার একটা বন্ধু সম্মুখে দেখা হয়ে গেল, ওই বন্ধুটা লক্ষ্য করে দেখবেন, আমার কথাগুলো আপনারা ভাই বিচার করবেন, যে এতগুলা কথা বলছে যদি কান পালায় শুনছেন ভালো করে শোনেন। এইবার বাবা ওই দেখেন অলসার গাড়ির সম্মুখে যখন মেয়েকে তুলছেন, ছেলেকে তুলছেন রে বাবা, এবার বন্ধুর সাথে দেখা হওয়ার পরে দেখেন আপনার সঙ্গে যদি কথা নাও বলে কোনো আফসোস না, আপনার স্ত্রীর সঙ্গে কথা না বললে কোনো আফসোস নাই, আপনার 4 বছরের সন্তানকে কোলের মধ্যে দিয়ে ওই বন্ধু যদি 2 গালে 2 চুম্বক দিয়ে একটা দোকানের মধ্যে যে একটা খরচ পাতে হাতের মধ্যে তুলে দেয়, বাবার মনটা এত খুশি হয়, ওই ব্যক্তি জীবনে যত বড় সমস্যার ভিতরে পড়ুক না কেন, আপনার ছেলেকে মহাব্বত করেছিল দেখে এত মহাব্বত হয়ে যায়, নিজেকে এত মহাব্বত করলে এতটুকু আক্রোশ হবে না। আপনার ছেলেকে যদি কেউ মহাব্বত করে তার চাইতে বেশি প্রেম নিবেদন হয় না নাই বাবাজি? আল্লাহ বলছে পৃথিবীর মানে দুনিয়ার মধ্যে যদি আমাকে সরাসরি আমার কাছে হাত তুলে কাঁদো, কিন্তু আমি খুশি হই ঠিক, কিন্তু আমার জায়গার মধ্যে এক এলাকার মধ্যে একটা করে ঘর রয়েছে, আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরকে ইতিম করার পর আল্লাহকে যদি ডাকো আল্লাহ সন্তুষ্ট হয় না। আপনার ছেলের বেমার ভালো হয় না, আপনি মসজিদের সাথে সম্পর্ক নাই ভাই, আল্লাহকে ডাকতে বেবান ভাই বার দেখেন পাগল হয়ে গেলেন, চোখের পানি ঝরনার মতন ছেড়ে দিয়েছেন, আল্লাহ সন্তুষ্ট হবে না। আল্লাহ বলছে আমার ঘর সমাজের ভিতরে রেখে দিয়েছে, ওই ঘরটা যারা মহব্বত করবে সরাসরি আমি আল্লাহকে মহব্বত করা হবে। আর একটা অফার দিয়েছে বাবা, যদি এই গ্রামের ভিতরে একটা মানুষের মাইয়াতের খবর যখন আসবে রে বাবাজি, যখন জান নেওয়ার জন্য আসবে রে বাবাজি, মালাকুল মউত যখন আপনাদের গ্রামে কিছুদিন পরে প্রত্যেকটি মানুষের কাছে আসবো না নাই বাবাজি? এই বৈঠকের ভিতরে যারা বসে আছেন কেউ কি বলতে পারবেন না আমার কাছে মালাকুল মউত আসবে না? নিশ্চয় একজন ব্যক্তির কাছে একদিন না হলেও আসবে না নাই বাবাজি? কিছুদিন পর বাবাজি আজকে দেখেন বাবা 30 বছর ধরে বিছানার মধ্যে পড়ে রয়েছে, তুমি একজন 35 বছরের যুবক, বাবা বিছানার মধ্যে পড়ে রয়েছে, তুমি 35 বছরের যুবক, হঠাৎ মৃত্যু হইতেছে না নাই বাবাজি? দুনিয়ার মধ্যে 3টা আকৃতি সবচাইতে খারাপ রে বাবাজি। মৃত্যুর যন্ত্রণাকালে 3টা আকৃতি যদি লক্ষণ এসে যায়, লক্ষণটা অনেক খারাপ হবে। 1 নম্বরে বাবা কোন ব্যক্তি যদি মৃত্যুর যন্ত্রণাকালে জিহ্বায় কামড় দেয় না নাই বাবাজি। 2 নম্বর বলা হয়েছে মৃত্যুর যন্ত্রণাকালে পেশাব
পায়খানা করে করে দেয়, তাই না নাই বাবাজি? 3 নম্বর হলো দেখেন মৃত্যু যন্ত্রণাকালে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে এই গলা গোলা কাটা মুরগির মতন ছটফট করে করে মৃত্যু হয়ে যায়। আমি আপনাদেরকে বলছি বাবা, এই 3 আকৃতি আসবে না রে বাবা। হযরত মালাকুল মউত সর্বপ্রথম আপনাদের মসজিদে আসবো। এই মসজিদে আসার পর বলবো, হে আল্লাহর ঘর মসজিদ, তোমার এলাকার মধ্যে এসেছে এই গ্রামে আব্দুর রহমান আব্দুল খালেক নামের একজন মানুষ হতে তার জান নেওয়ার জন্য, কবজ করার জন্য আমাকে আল্লাহ পাঠাইয়া দিয়েছে। তোমার সাথে কি সম্পর্ক ছিল? যদি বলে আমার সাথে অনেক সম্পর্ক ছিল। প্রত্যেকদিন এসেছি, প্রত্যেকদিন ঝাড়ু মেরে দিত, প্রত্যেকদিন সকালবেলা এসে নামাজের মধ্যে লিপ্ত হতো। আজকে তিনি যদি দুনিয়ায় থেকে চলে যায়, আমি মসজিদ আফসোসে পড়ে যাব। আল্লাহ, আমাকে কে নির্মাণ করবো, আমাকে কে মোহাব্বত করবো? মসজিদের কান্দা দেখে হযরত মালাকুল মউত সহ্য করতে পারবে না। ওই ব্যক্তির জান নিতে গেলে একজন শিশু বাচ্চা মায়ের বুকের দুধ যেমনে করে খায়, এমনি করে খাইতে খাইতে ঘুমায় যেরকম যায়, এমনি করে দুনিয়ায় ফিরে তুলে নেয়। বরং সুবহানাল্লাহ, ইজ্জতের সাথে তাকে দুনিয়ায় ফিরে তুলে নেয়। আর যদি মসজিদের সাথে সম্পর্ক নাই, আমি আব্দুল খালেককে চিনি না, মালাকুল মউত বছরে একটা দিন জলসা হয়েছে, জলসার মাহফিলেও তাকে আমি দেখি নাই। আব্দুল খালেককে আমি বুঝি না। এমন ভাবে মিজাজ গরম করে করে মালাকুল মউত যখন সম্মুখে আসবে রে বাবা, ওই সময় দেখবেন বাবা কিছুগুলো মানুষ ভয়তে ভয়তে জিহ্বার ভিতরে কামড় লেগে যায়। এবার লক্ষ্য করে দেখবেন বাবা গলার ভিতরে বড় বড় শব্দটা। ওই সময়ের ভিতরে লক্ষ্য করে দেখবেন এই যে একটা মুড় ধরছে, এখানে এক ফোঁটা পানি ছেড়ে দিলে টপ টপ করে চলবে, যাবে না নাই বাবাজি? এত বড় গলা, এত বড় নলা তুলে দেখেন খানা খেয়েছে। আজকে দেখা যায় চামচের মধ্যে দিয়ে এক ফোঁটা পানি দেয়, ওই পানি ভিতরে যায় না, শুধুমাত্র 2 সাইড দিয়ে ঘুরে ঘুরে পড়ে যায়, যায় না নাই বাবাজি? সেই জন্য বলেছে মালাকুল মউতের আকৃতি যেদিন তিনি দেখবে সেদিন তিনি একটা ফোঁটা পর্যন্ত পানি গলার মধ্যে যায় না রে বাবা। এত ভয়াবহ। সেই সমস্ত ভাইদেরকে বলছে কিছুদিন পর কিন্তু আসতেছে ভাই, নিজের জানের চাইতে আল্লাহর ঘরকে মসজিদকে মোহাব্বত করবো, করবো না নাই বাবাজি? এই দুনিয়ার কোনো উকিলের কোনো কাজ নাই, কোনো উৎকেশের কাজ নাই বাবাজি। আল্লাহর ঘরকে নিজের ছেলে মেয়ে ভাই বোনের চাইতে বেশি মোহাব্বত করবো, করবো না নাই বাবাজি? ইনশাআল্লাহ কে কে আল্লাহর ঘরকে মোহাব্বত করবো হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর! আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাকে আল্লাহর ঘর মোহাব্বত করার জন্য, টাকা পয়সা দান নির্মাণ করার জন্য তৌফিক দান করে, সকলেই বলুন আমিন। ইনশাআল্লাহ কিছুগুলো মানুষের যখন কালেকশনের ডাক দেওয়া হয়, নিজের পেটের জন্য ডাক দেয় না, কিন্তু গোসা করে উঠে যায়। ভাই গোসা হয়েন না, টাকা নাই বসে থাকেন, কিন্তু দেখেন লক্ষ্য করে দেখেন মা বাবা আপনার মুখের দিকে তাকায়ছে, আপনার জিহ্বার দিকে তাকায়ছে। আপনি যদি বাবা কালেকশনের ডাক শোনার পর গোসা করে উঠে যান, মা বাবা বলে আল্লাহ আমার বাড়ি গাড়ি সবকিছু ছেলেদের নামে দিয়েছে, আজকে ছেলেরা আমার কথা বলছে, আল্লাহ একটা টাকার কথা বলছে, হুজুর বলছে আমার ছেলে উঠে গেছে, আল্লাহ কি মন ছেলে? কিন্তু বাবা টাকা নাই, চোখের পানি ছেড়ে দেব। মা বাবা যদি কবরের ভিতরে একটা করে জান্নাতে দশক কমসে কম একটা টাকার জরিয়তে পৌঁছায় দিব, দেবো না নাই বাবাজি? হাত তুলে দেখায় দিন ইনশাআল্লাহ মা বাবার কবরে পৌঁছায় দিব। না আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাকে কবুল করেন, সকলেই বলুন আমিন। আখেরি মুনাজাত না পর্যন্ত আমার হুজুর অল্প টাইম ওয়াজ করবে ইনশাআল্লাহ। আমার শ্বশুর আব্বা আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ আল্লাহর কাছে নিয়ত করি ইনশাআল্লাহ একটা মানুষ একটা রাতকে কুরবানি দেব। 2026 এর ভিতরে লক্ষ্য করে দেখবেন যেভাবে মানুষ দুনিয়া থেকে আল্লাহ তুলে নিয়ে ধরছে ভাই, খালি হঠাৎ মৃত্যু, খালি হঠাৎ মৃত্যু ভাই, এরকম দেখি নাই। আল্লাহর নবী বলে দিয়েছেন একটা মানুষ বেমারি হয়ে গ্রামের ভিতরে পড়ে থাকে, ভাই আমার কথা বলে একটু কান খুলে শুনেন, একটা মানুষ বেমারি হয়ে পড়ে থাকে, ওই বেমারিকে দেখার জন্য হাজার হাজার গ্রামের মানুষ দেখতে যায়, যায় না নাই বাবাজি? আল্লাহর নবী বলছে বেমারি যখন পড়ে গেলে এক ভাই যদি দেখতে যায়, নবীদের একটা সুন্নত আদায় হয়, বলেন সুবহানাল্লাহ। আর ওই বেমারির মধ্যে যদি কোনো নেনা দেনা থাকে, কোনো পানা দানা থাকে, আল্লাহ তাআলা বেমারির সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। 2 মাস 3 মাস পর্যন্ত বিছানায় রেখে দিয়েছে, আল্লাহর রহমত পড়ছে। কিন্তু বাবা সে সময়টা নাই, সকালে মাথা বিষ করে বিকালে হাসপাতালের জমিন পাই না, সরাসরি কবরের জমিন পেতেছি। বর্তমানে এরকম বাবা খালি হার্ট স্ট্রোক প্রত্যেকদিন শুনতেছি যে মানুষ আমাকে দুনিয়া থেকে বিদায় হতে পারে, বিশ্বাস করতে বড় টান লেগে যায়। সেই জন্য বাবা যে একটা রাতকে আজকে আমরা কুরবানি দিব, দিব না ভাই বাবা ইনশাআল্লাহ? আল্লাহ যদি একটা রাতের জুম্মতি আল্লাহ দিন আমাদেরকে 2026 এর ভিতরে সমস্ত সমস্যাগুলি সমাধান করা, সকলে একবার বলুন না আমিন। ভাই বাসার মধ্যে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে মাফ করবেন নাকি ইনশাআল্লাহ? অনেক রাস্তায় এসেছে ইনশাআল্লাহ।